আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি কোনো ঝামেলা ছাড়াই এই একটি উপাদান দিয়ে তাল থেকে তালের কাঠ বা পিউরি কীভাবে বের করা যায় সেটাই শেয়ার করব। তাহলে চলুন আজকে কিভাবে করলাম দেখে নিই। এই যে এটা হচ্ছে একটি স্টিলের গ্লাস, এই গ্লাস দিয়েই আমরা আজকে তালের পিউরিটা বের করে নিব। অনেকে হয়তো অনেক রকমভাবেই করে থাকেন, কিন্তু আমার কাছে এটাই সহজ উপায় বলে মনে হয়। প্রথমে তালগুলোকে এভাবে খোসাসহই আমরা ভালোভাবে থেতলে নিব। থেতলে নেওয়ার ফলে তালটি অনেক নরম হয়ে যাবে এবং খোসা ছাড়াতেও অনেক সহজ হয়ে যাবে এবং পরবর্তীতে তালের পিউরি বের করতেও অনেক সহজ হবে। এই যে তালের আটিগুলো আলাদা করে নিয়ে এভাবে করে সবগুলো তাল থেকে আমরা তালের খোসাটা ছাড়িয়ে নিব। সবগুলো তালের খোসা ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। অনেকে এই পর্যায়ে কাঁচি দিয়ে তালের এই আঁশটাকে কেটে নিয়ে ভালোভাবে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেয়, সেভাবেও করা যায়, কিন্তু আজকে আমি যেভাবে করছি এভাবে করলে কোনো ঝামেলাই হবে না। এভাবে করে তালের আটিগুলো ভালোভাবে নরম করে নিতে হবে। এ পর্যায়ে কেউ চাইলে একটু পানি দিয়ে নরম করতে পারেন, তবে কেউ যদি চান পানি দিবেন না তাহলেও হবে। এভাবে হাত দিয়ে ভালোভাবে চটকে চটকে তালের আটিটাকে নরম করে নিতে হবে। নরম করে নিলে তালের কাঠটি সহজেই বের হয়ে যাবে। এভাবে পানি ছাড়াও করা যায়। ভালোভাবে চটকে নরম করে নেওয়ার পর আমরা গ্লাস দিয়ে এটিকে রেখে একদম আটি থেকে কাঠগুলো বের করে নিব। এইভাবে করে ঘষে ঘষে ভালোভাবে কাঠটি বের করে নিতে হবে। এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন সবাই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন কিভাবে ভালোভাবে ঘষে ঘষে তালের পিউরিটা বের করতে হবে। যতক্ষণ পর্যন্ত তালের আটির গায়ে কোনো পিউরি না থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা এভাবে ঘষতে থাকব। দেখুন এইভাবে এই পর্যায়ে আটিটা সম্পূর্ণ করে ফেললাম। এবার আরও একটি আটি নিয়ে একই রকমভাবে আমরা ঘষে করে নেব। তো এইভাবে করে আমরা সম্পূর্ণ তালগুলো থেকে পিউরিটা বের করে নিব। এভাবে করে পিউরি বের করে নিলে আমরা যে কোনো কিছুই করতে পারি। তালের পিঠা, তালের রুটি সবগুলোই করা যায়। এবার এ পর্যায়ে আমরা এরকম একটি নেটের জালি নিয়ে তালটাকে ছেঁকে নিব। আপনারা যদি মনে করেন যে এভাবে করলে আঁশ থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাহলে একটি জর্জেটের কাপড় দিয়েও, পাতলা জর্জেটের কাপড় দিয়েও এটা করে নেওয়া যেতে পারে। হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়েই করা যাবে। এই যে সবটুকু তালের পিউরি নেটের মধ্যে দিয়ে ভালোভাবে মুছে আমরা এই যে এভাবে ভালোভাবে মুখটা বন্ধ করে নিয়ে ভালোভাবে চেপে চেপে তালের পিউরিটা আমরা বের করে নিব। দেখুন কিভাবে খুব সহজেই তালের পিউরিটা বের হয়ে যাচ্ছে। পাতলা জর্জেটের কাপড় দিয়ে করলেও এভাবে খুব সুন্দরভাবে বের হয়ে যাবে, কোনো রকম আঁশ থাকার সম্ভাবনাই থাকবে না। এভাবে করে নেট দিয়ে করলেও খুব সুন্দর হয়। দেখুন কিভাবে আঁশগুলো ভিতরে থেকে যাচ্ছে এবং পিউরিটা নিচে পড়ে যাচ্ছে, কোনো রকম আঁশই এর মধ্যে দেখা যাচ্ছে না। এভাবে খুব সহজে তাল থেকে তালের কাঠ বা পিউরি বের করে নেওয়া যায়। দেখুন কতটা সুন্দর ও সহজেই হয়ে গেল।